স্বাগত জানাই ব্লাড ডোনারকে। আমাদের দেশে এখনো প্রায় প্রতি বছর 8 থেকে 10 লক্ষ ইউনিটের রক্তের প্রয়োজন হয় এবং সেই ক্ষেত্রে প্রায় শুধুমাত্র 30% রক্ত আমরা যারা বিনা মূল্যে যে শুভানন্দে যারা রক্তদাতা তাদের কাছ থেকে পেয়ে থাকি। এখনো কিন্তু 70% রক্ত আমরা রোগীদের আত্মীয় স্বজন অন্যান্য শুভানুদ্দের কাছ থেকে পেয়ে থাকি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতিমধ্যেই ডিক্লেয়ার করেছে যে আমাদের স্বেচ্ছায় যে রক্তদান বিষয়টি এটিকে শতভাগে উন্নীত করতে হবে, কারণ এর সঙ্গে কিন্তু আসলে নিরাপদ রক্ত পরিসঞ্চালনের বিষয়টি অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত। বর্তমান সরকার যে লক্ষ্য, সেই লক্ষ্যে যে ডিজিটালাইজেশন প্রযুক্তির মাধ্যমে সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়ার যে অঙ্গীকার রয়েছে, তারই মাধ্যমে কিন্তু আজকের এই যে রক্তের দাতাদের যে ডাটাবেস, রক্ত পরিসঞ্চালনের যে তথ্যাদি, এটি যখন বাস্তবায়িত হবে সেই ক্ষেত্রে কিন্তু এই বিভাগটি আরও বেশি কার্যকরী উদ্যোগ রাখতে পারবে সুস্বাস্থ্যের বাংলাদেশ করতে। রক্তের কোনো বিকল্প হয় না, আমরা সবাই জানি। রক্তের বিকল্প কেবল রক্তই হতে পারে। একটা স্ট্রং ডাটাবেস যেটা ন্যাশন ওয়াইড সার্ভে করবে এবং সেই অনুযায়ী আমাদের হাতে থাকবে যে কখন কোথায় কিভাবে সেই ডাটাবেসের লিস্ট অনুযায়ী আমরা প্রয়োজন অনুযায়ী সেই রিসোর্স পারসন যিনি রক্ত দান করবেন তাকে মোবিলাইজ করা যায়। অনেক সময় অনেকে রক্ত দিতে চায়, কিন্তু কোথায় কার কাছে কিভাবে গিয়ে রক্ত দেবে সেটাও বুঝে উঠতে পারে না। সেই জন্য আমার মনে হয় এই ব্যাপারেও আমাদের এই ট্রান্সমিশন সোসাইটি অফ বাংলাদেশ গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে। বিভিন্ন প্রতিষ্ঠানে, স্কুলে, কলেজে, মাদ্রাসায় এবং অন্যান্য জায়গায় আমরা একটা ডিসেমিনেশন এডুকেশনাল অ্যাক্টিভিটি রাখতে পারি, যার মাধ্যমে মানুষকে রক্তদানের প্রয়োজনীয়তা এবং গুরুত্ব তুলে ধরা সম্ভব এবং এটা যে নিরাপদ একটা রক্তদান কর্মসূচি হতে পারে সেটাও তাদেরকে উজ্জীবিত করা এবং সেটাতে লিস্ট করা দরকার। আমাদের ডোনারদেরকে উদ্বুদ্ধ করে বলা উচিত যে আপনার সময় এসেছে, আপনি আপনার ব্লাডটা ডোনেট করে যান, এবং কার জন্য লাগছে, কিসের জন্য লাগছে সেটা আসলে স্বেচ্ছায় রক্তদানে যিনি দাতা তার জানার কথা নয়। এই ব্যাপারে আমরা সরকারের সাহায্য কামনা করছি যে আমরা যাতে স্বেচ্ছায় রক্তদানকে শতভাগ পর্যায়ে নিয়ে যেতে পারি এবং আমাদের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগকে সেই পরিমাণ উন্নত করার জন্য যেখানে আমরা স্বেচ্ছায় রক্তদাতার রক্ত সংগ্রহণ করে রাখতে পারবো, সংরক্ষণ করতে পারবো, এবং আমাদের এই রক্তের যারা স্টেক হোল্ডার, যারা ব্যবহার করে থাকেন, তারা এই রক্তটাকে পুরনো বলে বাতিল করে দেবেন না। WHO গাইডলাইন অনুযায়ী 7 দিন পর্যন্ত রক্ত ফ্রেশ থাকে, এবং এই ফ্রেশ রক্ত নিয়ে একটা মিসনোমার আছে, এটা একটা মিথ। আমরা এই মিথটাকে ভাঙতে চাই।